এবার বায়ুর কথা। দেহে কেবল যন্ত্র, বায়ুর যন্ত্রী মাত্রা। বায়ু ওই যন্ত্রটি চালনা করিবার উপকরণ পাত্র। সুতরাং বায়ুকে বশ করিবার নিমিত্ত উপায়ের নাম যোগ সাধন গোত্র। বায়ু কর্ণ হইলে মন বশ হয়, মন বশ হইলেই ইন্দ্রজয় হয়, ইন্দ্রজয় হইলে সিদ্ধি লাভ হয়, সিদ্ধি লাভ হইলেই দর্শন প্রাপ্ত হয়। মানব দেহের অভ্যন্তরে অনাহত রক্তবর্ণ পদ্ম আছে, তাহার মধ্যে ত্রিকোণাকার পিঠে বায়ু বীজ আছে। ওই বায়ু বীজই প্রাণ নামে অভিহিত হয়। প্রাণবায়ু শরীরে নানা স্থানে কাজ হয়। প্রাণ অপ্রাণ সমান উদান ব্যান প্রধান। নাগগুর্ম কৃকর দেবদত্ত ধনঞ্জয় উপপ্রধান। এই 10 বায়ু প্রাণ ও উপপ্রাণ নামে অভিহিত। পঞ্চবায়ু অন্তস্থ এবং উপপ্রাণ বায়ু বহিস্থ। দেহ মধ্যে পৃথক পৃথক স্থানে অবস্থিত। একটির অভাব ঘটিলেই ব্যাধিগ্রস্ত। পঞ্চবায়ুর মধ্যে প্রাণবায়ু হৃদ্দেশে, অপ্রাণবায়ুর স্থানে গুচ্ছদেশে, সমান বায়ু নাভিদেশে, উদান বায়ু কণ্ঠদেশে, জ্ঞানবায়ু সর্বদেশে। এই বায়ু জয় হলে সর্ববেশে। 10 বায়ুর গুণ।